কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে আমাকে তোমাকে মানে বারবাকপুরের প্রত্যেকটা সন্তানকে। আসুন আমরা হাদিসের দিকে একটু লক্ষ্যপাত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ এর সম্পর্কে আমরা ইতিপূর্বেই অবগত হয়েছি। যখন সমুদ্র তার রূপ পরিবর্তন করে ফেলবে, বিকট এক আওয়াজ করবে, একটি পাহাড় আর একটি পাহাড়ে গিয়ে ধাক্কা খাবে, মানুষের নাফসগুলো ছোটাছুটি করবে, মানুষের দেহগুলো কবর থেকে উত্তোলিত হবে, 10 মাসের গর্ভধারিণী বাচ্চা প্রসব করে দিবে, কিন্তু বেদনা অনুভব করতে পারবে না। এই মহা বিপদের নাম মানে আমি আপনাকে বোঝাতে পারছি না বিষয়টা কত ভয়াবহ হবে। সেই দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে আমাকে তোমাকে মানে বারবাকপুরের প্রত্যেকটা সন্তানকে, বারবাকপুরের প্রত্যেকটা বাবাজানকে, বারবাকপুরের প্রত্যেকটা আম্মাজানকে, প্রত্যেকটা আমার দাদুকে, আমার দাদিজানকে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি কি নামাজ আদায় করেছিলা? তোমার তো সন্তান ছিল, তাকে কি তুমি আদেশ করেছিলা? তোমার ইমাম সাহেব যে তোমাকে নামাজ সম্পর্কে আদেশ করেছিল, তুমি কি তার হুকুম মেনেছো? তুমি কি কোরআনুল কারীমের আদেশগুলো গ্রহণ করেছো? তোমার রব তোমাকে যে বিষয় নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেগুলো কি পালন করেছো? জিজ্ঞাসা করা হবে সেই দিন। আপনি উত্তর না দিয়ে সেখান থেকে নড়তেও পারবেন না, সেখান থেকে কোথাও যেতেও পারবেন না, পালানোর কোনো জায়গাও নেই। সেই দিন আপনাকে জিজ্ঞাসা করো সর্বপ্রথম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এটা কি আমার কথা? এটা কি আপনার কথা? আমি আপনি হয়তো বললে কেউ মানবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, এরপরেও কি আপনারা মানবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা তোমাকে যে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তার নাম হচ্ছে, সে বিষয়ের নাম হচ্ছে, সে বিষয়টির নাম হচ্ছে সালাত বা নামাজ। এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে সালাতটা হচ্ছে ক্লাস 1। যদি সালাতটা সর্বপ্রথম জিজ্ঞাসা করা হয়, তাহলে সালাতটা হচ্ছে ক্লাস 1। ক্লাস 1 যতক্ষণ না পাস হবেন ততক্ষণ টয়ে যাওয়া সম্ভব নয়, ইম্পসিবল, অসম্ভব। তেমনি সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে যতক্ষণ ইমাম সাহেব জানিয়ে না দিবে, বিষয়টা বুঝিয়ে না দিবে, ততক্ষণ দ্বিতীয় বিষয়েও যাওয়া হবে বলে আমি মনে করি না। এটা সুটেবল হবে বলে, এটা আমাদের জন্য ভালো হবে বলে আমি মনে করি না, আমি এটা ধারণাও করি না, এটা আমার নলেজের বাইরে। অতএব সর্বপ্রথম আমাদেরকে নামাজি হতে হবে।